এতদিন পর্যন্ত এই 7টি কেন্দ্রীয় প্রকল্প আটকে ছিল। এবার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরই এই 7টি প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে এবং এই 7টি প্রকল্পের মধ্যে প্রত্যেকটি প্রকল্পই না আপনাদের জন্য কিন্তু দারুণ ভালো ছিল। তো কোন কোন প্রকল্প চালু হবে এবং কোন প্রকল্পে আপনারা কত টাকা পাবেন এবং কী কী সুবিধা পাবেন জানাবো। এবার তারপরে ছোট্ট ভিডিওটিকে এক্ষুনি লাইক করবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বিপুল নির্বাচনী সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। স্বাধীনতার পরবর্তীকালে প্রথমবার বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় করেছে পদ্মশিবির। 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেডের ময়দানে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এতদিন পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকর হতে দেননি, বিজেপি বাংলায় ক্ষমতা এলে সেই সমস্ত প্রকল্প বঙ্গে শুরু করা হবে বলে গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কী প্রকল্প ছিল সেগুলোর মধ্যে? তার মধ্যে প্রথম যে প্রকল্পটি ছিল বা যেটি পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা। দেখুন, এটা হচ্ছে একটা কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এবার পশ্চিমবঙ্গে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সম্ভাবনা নয়, আগামী কয়েকদিনের মধ্যে, এই মাসের মধ্যে অ্যাটলিস্ট এই প্রকল্পটি পুরো বাংলা জুড়ে চালু হয়ে যাবে এবং আগের যে স্বাস্থ্যসাথী কী ছিল তো ওগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এই প্রকল্পের অধীনে প্রতি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত নগদীন চিকিৎসা সুবিধা পেয়ে যাবে। অর্থাৎ এই যে 5 লক্ষ টাকা আপনি পাবেন, দেখুন স্বাস্থ্যসাথীতেও 5 লক্ষ টাকা ছিল, কিন্তু সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কয়েকটি হসপিটাল এবং নার্সিংহোমে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই যে 5 লক্ষ টাকাটি আপনি পাবেন না, এটা কিন্তু আর পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে আপনি যদি গুজরাট যান, রাজস্থান যান, ধরুন আপনি ব্যাঙ্গালোর গেলেন, সেক্ষেত্রেও আপনি 5 লক্ষ টাকার আপনি ক্লেম করতে পারবেন, অর্থাৎ 5 লক্ষ টাকার আপনি বেনিফিট পেয়ে যাবেন। এটা কিন্তু আরও ভালো। দেখুন, বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপি সদর দফতরে বিজয় ভাষণে তিনি যে ঘোষণা করেছেন সেখানে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত চালু হবে। তিনি বলেন যে বঙ্গে এখন নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি হবে, অভিবাসনও কমবে। প্রথম ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পকে অনুমোদন দেওয়া হবে, এমনটা মোদি বলেছেন। তার মানে এটাই হতে চলেছে। সোমবার দিন প্রথম যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে, সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে মঞ্জুর হয়ে যাবে এবং তারপরে আপনারা আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন আমরা আপনাদের জানিয়ে দেবো, আপনাদের টেনশন করতে হবে না। বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদে 35টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতাতে রয়েছে। যদিও এটি কেন্দ্র রাজ্য যৌথভাবে পরিচালিত প্রকল্প, খরচ দুপক্ষকেই ভাগ করে নিতে হয়, কিন্তু স্বাস্থ্যসাথী যেমন শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রকল্প ছিল, সেক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে। দেখা গেছে যে হসপিটালে গেলে পরে তারা, অর্থাৎ হসপিটাল কর্তৃপক্ষ বা নার্সিংহোমে গেলে পরে তারা ভর্তি নেয় না, কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে কিন্তু তেমনটা একদমই হয় না, সেটা কিন্তু একদমই আলাদা এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা সুবিধা পাবেনই। এরপরে যেটা হতে চলেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রায় 75% কাজ সম্পূর্ণ হয়েছে, যা 4.56 মিলিয়ন বাড়ি তৈরির কেন্দ্রীয় লক্ষ্যের কাছাকাছি। তবে উপভোক্তা বাছাইয়ে অনিয়ম এবং প্রকল্পের নাম পরিবর্তন সহ বিভিন্ন অভিযোগে বারবার কেন্দ্রীয় তদন্তের মুখে পড়েছে এই প্রকল্পটি, কারণ পুরো নাম চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তাছাড়া যে সমস্ত পরিবার এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছিল না, উল্টে যাদের দরকার নেই তারা পাচ্ছিল, প্রচুর পরিমাণে অনিয়ম বিনিয়ম হচ্ছিল। তো সে কারণে কিন্তু এই প্রকল্পের টাকা আটকে ছিল। এখন গ্রামীণ এবং শহর দুক্ষেত্রে আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে, আর কতদিনের মধ্যে চালু হয়ে যাবে। এবং অর্থায়ন এবং ব্র্যান্ডিং সংক্রান্ত পুরনো যে বিরোধ রয়েছে সেটাও সমাধান হয়ে যাবে। অর্থায়ন অর্থাৎ টাকা কে দেবে এটা নিয়ে একটা সমস্যা, এবং ব্র্যান্ডিং অর্থাৎ নাম পরিবর্তন তার হবে না, যেহেতু এটা কেন্দ্রের প্রকল্প, কেন্দ্র রাজ্যের সেম সরকার রয়েছে, তো সেক্ষেত্রে এই সমস্যা হবে না এবং এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন। এরপরে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মৎস্য সম্পদ যোজনা। পশ্চিমবঙ্গে বৃহৎ মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য এই প্রকল্প পূর্ণ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে আর্থিক সহায়তা প্রদান করা হবে মৎস্যজীবীদের বীমা সুবিধা প্রদান করা হবে এবং মৎস্যজীবীদের মাছ ধরার জন্য আধুনিক সরঞ্জাম প্রদান করা হবে। অর্থাৎ এই প্রকল্পটিও আগামী কিছুদিনের মধ্যে, হয়তো 2-3 মাসের মধ্যে চালু হয়ে যাবে।
এরপরটা হচ্ছে জল জীবন প্রকল্প। এই প্রকল্পে কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গে এই প্রকল্পের অগ্রগতি তুলনামূলকভাবে অনেকটাই ধীর। 2025 সালের 15 ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ পরিবারের 56.46% নলবাহিত পানীয় জলের সুবিধা পেয়েছে। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী 2019 থেকে 2020 এবং 2023 থেকে 2024 পর্যন্ত কেন্দ্রীয় বরাদ্দ 24,645 কোটি টাকার মধ্যে রাজ্য মাত্র 53% ব্যবহার করতে পেরেছে। দেরিতে প্রস্তাব এবং নথি জমা দেওয়াকে এর কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ঠিকভাবে বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গে এই যে প্রকল্পটি রয়েছে জল জীবন প্রকল্প, এটা কিন্তু পুরো স্পিডেই বাস্তবায়ন হবে এবং প্রতিটি বাড়িতে নলবাহিত পানি আসবে, অর্থাৎ নলবাহিত জল আসবে। প্রত্যেকটি বাড়িতে নলবাহিত জল আসবে, অর্থাৎ আপনাকে আর কোথাও গিয়ে বা পুকুরের থেকে জল এনে কিংবা দূরে ধরুন টিউবওয়েল আছে ওখানে গিয়ে আপনাকে জল তুলতে হবে না। আপনার বাড়িতে জলের সংযোগ করে দেবে কেন্দ্র সরকার, তো আগের নাম ছিল, এখন রাজ্য সরকার করে দেবে। এরপর হচ্ছে যেই প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে সেটা হচ্ছে PM শ্রী স্কুল। পশ্চিমবঙ্গে পূর্বে স্থগিত থাকা এই কেন্দ্রীয় অর্থায়িত মডেল স্কুল প্রকল্প এবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে শিক্ষার পরিকাঠামো উন্নত করা হবে। অর্থাৎ কিছু কিছু স্কুলকে প্রাথমিকভাবে কিছু কিছু স্কুলকে বেছে নেওয়া হবে এবং সেগুলোর মডার্নাইজেশন হবে, অর্থাৎ প্রাইভেট স্কুলগুলোর মতন সরকারি স্কুলগুলোকে উন্নতিকরণ করা হবে, ডিজিটাল ক্লাসরুম করা হবে, ক্লাসরুম আরও সুন্দর করা হবে, সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। অর্থাৎ স্কুল শিক্ষাকে আরও ভালো করার জন্য, যাতে মানুষকে প্রাইভেট স্কুলে পড়তে না হয়, যাতে সবাই সরকারি স্কুলে পড়তে পারে, তার জন্য এই ব্যবস্থা করা হবে এবং এটা কিন্তু আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আগে এই কেন্দ্রীয় কৃষি বীমা প্রকল্প থেকে রাজ্য নিজেকে সরিয়ে রেখেছিল। এবার এটি চালু হলে পশ্চিমবঙ্গের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আর্থিক ক্ষতিপূরণ পাবেন। যদি আপনাদের কৃষকদের ফসল কোনো প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত কৃষকরা আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী কারিগর এবং হস্তশিল্পীদের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং জামানতবিহীন ঋণ প্রদান করা হবে PM বিশ্বকর্মা যোজনার মাধ্যমে। এতে তাঁতশিল্পী জামানতবিহীন কোল্যাটারাল ফ্রি লোন প্রদান করা হবে। এতে তাঁতশিল্পী, কুমোর, কামার সহ কারিগররা উপকৃত হবেন, যারা আগে এই প্রকল্পের সুবিধার বাইরে ছিলেন। অর্থাৎ ব্যাপারটি হচ্ছে, ধরুন এই সমস্ত যারা কাজ করেন কুমোর, তাদেরকে কি হবে, তাদেরকে কোল্যাটারাল ফ্রি লোন প্রদান করা হবে PM বিশ্বকর্মা যোজনার মাধ্যমে। অর্থাৎ আপনাদের ব্যাংকে কিচ্ছু জমা দেওয়ার প্রয়োজন পড়বে না, আপনি জাস্ট লোন পেয়ে যাবেন এবং সেই লোনের মাধ্যমে আপনারা আধুনিক সরঞ্জাম কিনতে পারবেন, আপনারা প্রশিক্ষণ পেয়ে যাবেন, সে সমস্ত কিছু করে দেবে এই প্রকল্পের মাধ্যমে এবং এটা খুব শীঘ্রই চালু হতে চলেছে। মহিলাদের জন্য মাসিক 3,000 টাকার প্রতিশ্রুতি। তৃণমূল সরকারের আমলে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প চালু ছিল, যেখানে বর্তমানে প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হচ্ছিল। বিজেপি তাদের সংকল্পপত্রে এই ভাতার পরিমাণ পুরোপুরিভাবে দ্বিগুণ করে দিয়েছে। অর্থাৎ আগামী জুন মাস থেকে বাংলার প্রত্যেক মা বোনেরা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন এবং এই প্রকল্পের কাজ, অর্থাৎ ফর্ম ফিল আপের কাজ কিন্তু শুরু হলো বলে। বেকার যুবক এবং যুবতীদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুবিধা। শুধুমাত্র মহিলাদের জন্য নয়, স্নাতক উত্তীর্ণ বেকার যুবক এবং যুবতীদের জন্য মাসে 3,000 টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। পাশাপাশি যেসব ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিশ্রুতি নিতে চান, যেই সমস্ত ছাত্রছাত্রী, তাদের এককালীন 15,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং এই টাকা দিয়ে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষার যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেখানে আপনারা ভর্তি হতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু একটা দারুণ রিলিফ। কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান। বিজেপি জানিয়েছে যে এবার কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের সঙ্গে রাজ্যের তরফে আরও 3,000 টাকা যোগ করা হবে, ফলে রাজ্যের কৃষকরা বছরে মোট 9,000 টাকা করে পাবেন। বর্তমানে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় 6,000 টাকা করে দেওয়া হতো, সেটাকে বাড়িয়ে 9,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এই প্রকল্পগুলো যেগুলো আগে আপনারা পেতেন না এবং কিছু কিছু নতুন প্রকল্প, সেগুলো কিন্তু আপনাদের জন্য এবার উন্মুক্ত হতে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষদের জন্য কিন্তু এটা দারুণ সুখবর। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।